লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আবারও চলে এসেছি রায়মার্টিন প্রশ্ন বিভাগ 2024 সালে ইতিহাসের 3 নম্বর স্কুলটা নিয়ে। ক্লাস 6-এর 3 নম্বর স্কুলটা আমরা এখনই করব। তো 3 নম্বর স্কুলে দেখো 263 নম্বর পেজে পেয়ে যাবে। প্রথমে স্কুলটার নাম আমরা জানবো। স্কুলটার নাম হচ্ছে দেখো বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। কত নম্বর পেজে? না প্রত্যেকের 263 নম্বর পেজে হলো রায়মার্টিন সরকার 2024 সালের এই পেজ নাম্বারে তোমরা পেয়ে যাবে। তো দেখো প্রথমে 14টা এমসিকিউ, প্রতিবারের মতো প্রশ্ন যেমন দিয়েছে 14টা এমসিকিউ প্রথমে থাকে। আদি বৈদিক মানুষের বাসস্থান কোথায় ছিল? সপ্তসিন্ধু অঞ্চলে। বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। গুরু কোনো ছাত্র শিষ্যকে বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্যে তাকে বলে উপনয়ন। পাটলিপুত্রের রাজধানী কী ছিল? মগধ। গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম কোথায়? 5 জনকে। প্রথম মৌর্য সম্রাট কে ছিলেন? না চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্তাব্দ এর প্রচলন করেন কে? না প্রথম চন্দ্রগুপ্ত। তবে কে প্রচলন করেন? না প্রথম চন্দ্রগুপ্ত। এরপরটা তাকে বলেছে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগরায়নের সূচনা হয় কত? না 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। এরপরেরটা দেখো যে কেরলে যে চাষ বিখ্যাত ছিল সেটা হচ্ছে গোলমরিচ চাষ। মহাভাষ্য লেখেন কে? না ভাস। জীবক কে ছিলেন? বিম্বিসারের রাজবৈদ্য। জীবক ছিল বিম্বিসারের রাজবৈদ্য। প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হচ্ছে ধামেক। কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নির্ণয় দান বলেছেন? হেরোডোটাস। মিশরের লিপিকে কী বলা হয়? হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক লিপি। এবার দেখো এসিকিউ প্রশ্ন 14টা দিয়েছে, এমসিকিউ আমরা 14টা করলাম, এসিকিউ বা 14টা। আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কী ছিল? আদি বৈদিক প্রধান সম্পদ ছিল গরু। জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? অথর্ববেদে। জাদুটোনা যে ছিল। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তরে শাক্য বংশে। একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম হচ্ছে ইমানগাঁও। পার্শ্বনাথ কে ছিলেন? জৈন ধর্মের 12 জন তীর্থঙ্করের মধ্যে একজন, 12তম তীর্থঙ্কর আর কি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না সিমুক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না সিমুক। পরটা দেখো কে শিলাদিত্যর উপাধি নিয়েছিল? হর্ষবর্ধন। ওয়ার শব্দের মানে কি? ওয়ার মানে হচ্ছে শহর। এবং দেখো বাংলার প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় ড্যাশের কদর ছিল? মসলিনের কদর ছিল। পরের প্রশ্ন কী ছিল দেখো, ঠিক ভুল বলেছে এখানে। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে, সঠিক। মধ্যভারতে অজন্তা গুহাচিত্রের ছবিগুলি কোন যুগের চিত্রিত? গুপ্ত যুগের। হামিরাবি কোন দেশের রাজা ছিলেন? ব্যাবিলনের রাজা ছিলেন। সেন্ট থমাসের আমলে, কার আমলে খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারত উপমহাদেশে এসেছিলেন? গন্ডোফার্নেসের আমলে। ঠিক আছে। এবার বলছে দেখো 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে, 2 নম্বরেগুলো। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কীরকম? এটা রায়মার্টিন সহায়িকায় 71 নম্বর পেজে পেয়ে যাবে। 2024 সালে যে রায়মার্টিন সহায়িকা আছে সেই সহায়িকায় তোমরা 71 নম্বর পেজে পাবে। শ্বেতাম্বর কাদের বলে? এটাও পাবে 91 নম্বর পেজে। আইহোল প্রশস্তি কে লেখেন? আইহোল প্রশস্তি লেখেন কে? রবি কীর্তি। ঠিক আছে, রবি কীর্তি আইহোল প্রশস্তি। এবার দেখো এই শিলালিপি থেকে আমরা কী জানতে পারি? না দ্বিতীয় পুলকেশী সম্বন্ধে জানতে পারি। ঠিক আছে। এরপরে অগ্রহার ব্যবস্থা কি? এটা 140 নম্বর পেজে পাবে রায়মার্টিন সহায়িকা। মহাভারতকে পঞ্চম বেদ বলে কেন? এটা 150 নম্বর পেজে। মুদ্রার অক্ষর নাটক কার লেখা? এটা 160 নম্বর পেজে পাবে। আর বিশাখ দত্ত হবে, এটা এর বিষয়বস্তু 160 নম্বর পেজে পাবে। রেশম পথ কি? এটা 180 নম্বর পেজে পাবে। তো এরপর দেখো 3 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছে 5টা সেগুলো করব। বেদের ভূগোল থেকে কী কী বিষয় জানেন? এটা 65 পেজে পাবে। পঞ্চম মহাভারত রায়মার্টিন সহায়িকায় 91 নম্বর পেজে পাবে। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ দেয়? 114 নম্বর পেজে। গান্ধার শিল্প 163, চন্দ্রকেতুগড় 164, মিনান্দার সম্বন্ধে হচ্ছে কী হবে 179 পেজে। লং কোশ্চেন দেখো 5 নম্বরে কী কী দিয়েছে। প্রথম প্রশ্ন দেখো, কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের ধর্ম সম্পর্কে 114 নম্বর পেজে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে 110 নম্বর পেজে। গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা 162 পেজে। রামায়ণ মহাভারত 159 পেজে। প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র তক্ষশিলা 158 নম্বর পেজে। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি বইটি লেখা 180 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের টোটাল ক্লাস 6-এর 3 নম্বর যে প্রশ্ন সেটটা, সমস্ত প্রশ্নপত্রগুলো। তো সকলকে বলা তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম চ্যানেল এই ভিডিওগুলো পাওয়ার জন্য। এর পরের ক্লাসে আমরা 164 নম্বর পেজে, এই 264 নম্বর পেজে আমরা পরের স্কুলটা 4 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। দেখো 4 নম্বর স্কুলটা পরের দিন আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।